কুমিল্লা মেঘনা উপজেলায় তুলাতুলি বাজার রামপ্রসাদের চর এলাকায় নির্মাণাধীন সেতুটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে। ফলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী সহ কোমলমতি শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। পোলাবেন স্কুলে যাইতারে না, মহিলারা আইতারে না, যাইতারে না, আচার গায়ে পরে ইয়া গায়ে পরে আত্মা ভাঙে। দীর্ঘদিন ধরে মনে ব্রিজ হইতেছে না, এতদিন এত ব্রিজ লাগানো হইতে। আমাদের গ্রাম থেকে অনেক ছাত্র স্কুল আসে, তুলাতুলির স্কুল, সালাম সাহেবের স্কুলে আমাদের গ্রামের ছাত্র অনেক আসে। মনে করেন ব্রিজ হইতেছে না, এই সমস্যা। পাইওনিয়ার কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান 4,68,00,000 টাকার প্রকল্পটি হাতে নেয়। 2023 সালের 22 ফেব্রুয়ারি কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। এর ফলে ভোগান্তি হচ্ছে স্থানীয়দের। রামপ্রসাদের ব্রিজের কাজ ধরে নাই, বন্ধ রাখছে। আমরা যাতায়াত করতে খুব কষ্ট হইতেছে। গাড়ি পরিষ্কার লয়ে এলে মনে হয় সার সরানি অনেকজন সদাই পাতে আনে, আসতে খুব কষ্ট হয়। বাচ্চারা কথা অসুস্থ মানুষ যাইতেও পারে না, আইতেও পারে না। স্কুলে আসা যাওয়ার সমস্যা বলতে বৃষ্টির সময় অনেক সমস্যা হয়। বৃষ্টিতে অনেক স্টুডেন্ট পড়ে যায়, সাঁকো অনেক পিচ্ছিল থাকে, এদিকটা পুরো পানিতে ভরে যায়। তখন আমরা যেতে পারি না স্কুলে। আর আমাদের স্কুলে না গেলে তো টিচাররা প্রত্যেকদিন আমাদের একই অজুহাত নিতে পারে না। সেতুটি বন্ধ থাকায় বাধ্য হয়ে মানুষ চলাচলের জন্য বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করছে। সেতুর অভাবে যাতায়াতে সময় বেশি লাগে, এতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এখানে রামপ্রসাদর চরের ব্রিজ হইব, টিটি চর থেকে রামপ্রসাদর চর, কিন্তু এখানে একটা সাঁকো আছে, মানে এখান দিয়া মানুষ যাতায়াত করে, কিন্তু সাঁকোটা দিয়া মানুষে যখন পূজা আনে, অসুস্থ মানুষ মানে কোনো চিকিৎসার জন্য জরুরি তো যাওয়ার দরকার প্রয়োজন পড়ে, তখন যাইতে পারে না। মানে হাই উতাস হন লাগে, ট্রলারে ফোন দেওয়ার লাগে, ট্রলার দিয়ে যাইতে হয়। এখন এই ব্রিজটা অতি দূরত্ব মানে করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মালামাল দেখে রিটার্ন নিয়ে গেছে, এখানে পাথর বলা ছিল, রিটার্ন করতে শুনতেছি যে এটা টেন্ডার গেছে, কন্ট্রাক্ট শেষ, মানে এরকম শুনতেছি। কিন্তু এই যে এলাকার মানুষের এই যে ব্যয়বহুল যে কষ্ট, 3-4টা গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত, মোটামুটি নলচরের মানুষ আসে, চালিবাঙ্গা, ফরাজি, ওদিকে লোক, এদিক দিয়ে উপজেলায় যাতায়াতের রাস্তা একটাই। যেমন একটা সাঁকু দেওয়া আছে, এটাতে যাওয়ার সময় অনেক স্টুডেন্ট বাচ্চারা নিচে পড়ে যায়। আবার যারা একটু বৃদ্ধ, একটু প্রবীণ বয়সের আছে, তারা অনেক সময় এটা পারাপার হইতে পারে না। তারপরে বিশেষ করে অনেক সময় অনেক রুগী অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি, তাদেরকে এখান দিয়ে কোনো গাড়ি চলাচল হয় না। উপজেলা প্রকৌশলী জানান, অন্য প্রকল্পের সাথে সম্পৃক্ত করে কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। 2022 সালে এটা কন্ট্রাক্ট হয়েছে, আর 2023 সালের নভেম্বর মাসে এটা শেষ করার কথা ছিল, কিন্তু এটা শেষ হয়। এটা আমাদের ছিল গ্রেটার কুমিল্লা প্রজেক্ট 3 থেকে। পরবর্তীতে সময় বর্ধন করা হয়েছিল, সেই সময়ও এই ঠিকাদার কাজ সম্পন্ন করতে পারেনি। আমাদের প্রকল্পটি ক্লোজ হয়ে যাওয়ায় আমরা এই কাজটা শেষ করতে পারিনি। বর্তমানে এই ব্রিজটি আমরা অন্য একটি প্রকল্পে, কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া প্রকল্পে স্থানান্তর করছি এবং আশা করি দ্রুতই টেন্ডার কার্যক্রমে চলে যাবে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করে তাদের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করা হোক। কুমিল্লা থেকে নাইমুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।